হ্যালো দর্শক, আজকে আমরা চলে আসলাম পটুয়াখালীর পুরান একটা বাংলো। এই বাংলোতে আমরা আয়নাঘর খুঁজবো। এখন দেখেন এই পরিবেশটা, এদিকে দেখেন, এদিকে খুব ভয়ানক একটা অবস্থা। এই যে আমরা ঢুকতেছি, খাইছে কোনো সমস্যা আছে কিনা, খুবই করুণ অবস্থা ভাই। এই সব যে পরিবেশ, আমরা আয়নাঘর খোঁজার জন্য এখানে ঢুকলাম, দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা, কোনো রহস্যময় কোনো কিছু দেখা যায় কিনা। খুবই করুণ অবস্থা। এসব বিষয়, এইসব জায়গায় আয়নাঘর হয়ে থাকে। তো আমরা একটু খোঁজার জন্য ট্রাই করে দেখি কোনো কিছু এখানে পাওয়া যায় কিনা। তো আমাদের সাথে সাথে আসতে থাকুন। আর কিছু দেখছি না মোটামুটি। আমি মাথায় হেলমেট দিয়ে দিছি, কারণ যদি কিছু আমার মাথায় আবার পড়ে, সেই কারণে মাথায় হেলমেট দিয়ে রাখছি। যদি কি কোনো কিছু আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা করে, তাহলে খুব সহজে পারবে না মনে হয়। আমরা কি এখন উপরে উঠবো? দেখি উপরে কিছু যাওয়া যায়। খুবই ভয়ানক অবস্থা ভাই। না, এর বেশি ওটা যাইবে না। খুবই ভয়ানক অবস্থা, ওকে খুব করুণ অবস্থা। দেখেন ভাই, খুব ভয় করছে। তারপর একটু যাই দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ। এখানেও হতে পারে। এই 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 পাওয়া গেছে, পাওয়া গেছে। এই এই দেখেন, লাল ঘর। এটাই মনে হয় হতে পারে আয়নাঘর। খুবই আমি হাঁপাই গেছি। লা ইলাহা ইল্লাল্লাহ। পাওয়া গেছে মানুষের তেনা। এখানে হয়তো কিছুদিন আগে এখানে মানুষ ছিল। আমি হাঁপিয়ে গেছি এই খুঁজতে খুঁজতে। হয়তো এখানে মানুষ ছিল, এখানে মানুষ ছিল অবশ্যই। এই পাওয়া গেছে, পাওয়া গেছে। অনেক কিছুই দেখা যাইতেছে। হুম, তো ভাই এখানে আর খোঁজা খুব ভয় করছে, আমাদের থাকতে খুবই রিস্ক। আমরা এখন নিচে চলে যাব, দেখি নিচে কোনো কিছু পাওয়া যায় কিনা। হুম, দেখছি না কিছু মোটামুটি, কারণ ফেসিস চলে গেছে তাদের আয়না করে। এখন মনে হয় যে কিছু নাই সব। যদি অন্য সময় এদিকে ঢোকা যাইতো না, এখন মোটামুটি খুব ক্লিয়ার আছে, কারণ